হ্যালো ভিউয়ার্স, হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বের আপডেট নিয়ে। আপডেটটি দেবো, তবে তার আগে আমি অনুরোধ করছি যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছতে পারে। আজকের পর্বে আমরা দেখতে পাবো সূর্য রুমের ভেতরে একা বসে থাকে। তখন সেখানে মিসকা যায়। মিসকা গিয়ে সেই চিঠিগুলো দেয় যেটা অর্জুন দীপাকে কোনো এক সময় লিখেছিল, কিন্তু দীপা জানে না। এমনকি দীপা অর্জুনকে নিয়ে নানা রকম ভুলভাল কথা বোঝাতে থাকে সূর্যকে, আর সূর্য মিসকার বলা মিথ্যা কথাগুলোকে বিশ্বাস করে আবার একবার দীপাকে ভুল বুঝলো। অপরদিকে দেখা যায় দীপাদের বাড়িতে সোনা রূপা অর্জুন সবাই মিলে খ্রিস্টমাস পার্টির জন্য ব্যস্ত থাকে, মজা করতে থাকে। আর তিস্তা দীপাদের বাড়িতে যাওয়ার জন্য রাস্তায় একা একা হাঁটতে থাকে অন্ধকারে, ঠিক সন্ধেবেলায়। আর ঠিক তখনই সেখানে থাকে ভিক্টর ও তার দলবল। ভিক্টর দেখতে পেয়ে যায় তিস্তাকে। তিস্তাকে দেখে বলে যে ও হলো বৌদিমণির ননদ, ওই ননদই হবে আমার অস্ত্র, ওই ননদকে দিয়ে আমি বৌদিমণিকে সাহায্য করব। এই বলে ভিক্টর চালাকি করে তার বন্ধুদের বলে যে তিস্তাকে হ্যারাস করতে, আর সে নিজে গিয়ে তিস্তাকে বাঁচানোর অভিনয় করবে। আর তার কথা মতো তার বন্ধুরাও তিস্তাকে হ্যারাস করতে থাকে নানাভাবে। আর ঠিক তখনই সেখানে যায় ভিক্টর। ভিক্টর গিয়ে তিস্তাকে বাঁচিয়ে নেয়। তিস্তাকে বলে যে তুমি চলো, কোথায় যাবে আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। তখন তিস্তা বলে যে আমি আমার বৌদিবার বাড়িতে যাচ্ছি, আপনাকেও যেতে হবে কিন্তু। তখন ভিক্টর মনে মনে ভাবে যে বাহ, খুব ভালোই হলো। ভিক্টর বলে হ্যাঁ, আমিও যাব। এরপর সবাই যখন পার্টিতে মজা করতে ব্যস্ত, আনন্দ করতে ব্যস্ত, ঠিক তখনই সেখানে হাজির হয় তিস্তা। তিস্তা বলে যে বৌদিমণি, তোমাকে আজকে আমি একজনের সঙ্গে দেখা করাবো। তখন দীপা বলে কার কথা বলছো? তখন সেখানে ভিক্টর আসে। ভিক্টরকে দেখে চমকে যায় দীপা। দীপা বলে তুমি এখানে, কি ব্যাপার? তখন তিস্তা বলে যে বৌদি ভাই, আসলে আমি আজকে গুন্ডাদের কবলে পড়েছিলাম, উনি না থাকলে আমার যে কি হতো, উনি আমাকে বাঁচিয়েছে। তা শুনে দীপা একটু অবাকই হয়। দীপার মনে হয় সেই কথাগুলো যে ভিক্টর কিভাবে তার সঙ্গে অসভ্যতামি করেছিল। তখন দীপা মনে মনে ভাবে যে এটা কোনো চালাকি নয় তো, ষড়যন্ত্র নয় তো, নাকি ভিক্টর ইচ্ছে করেই করেছে। তাই দীপার মনে সন্দেহ হয়। দীপা ভিক্টরকে বলে যে তুমি তখন কোথায় ছিলে? এই বলে নানা রকম ভাবে ভিক্টরকে কোশ্চেন করতে থাকে, কিন্তু ভিক্টর দীপার কথাগুলোকে এড়িয়ে যায়। এরপর সবাই নাচ গানে ব্যস্ত থাকে, আর তিস্তা কিন্তু ভিক্টরের সঙ্গেই নাচতে থাকে। যদিও সেটা দীপা দেখতে পায়। দীপা দেখে তিস্তাকে সেখান থেকে ডেকে নেয়, কারণ দীপা কখনো চায়নি ভিক্টরের মতো একজন অসভ্য ছেলের সঙ্গে তিস্তা মিশুক। এরপরে দেখা যায় পৃথা ম্যাডামও চমকে যায় ভিক্টরকে দেখে। পৃথা ম্যাডাম ঘাবড়ে যায়। ভিক্টর পৃথা ম্যাডামের কাছে যায় আর বলে যে আমি কি বলে দেবো, তুমি আমার জন্মদাত্রী মা। এরপর সবাইকে বলেই দেয় ভিক্টর যে এই পৃথা চক্রবর্তী আসলে আমার জন্মদাত্রী মা। তা শুনে সেখানে সবাই চমকে যায়, আর দীপা তো অবাক হয়ে যায়। দীপা বলে যে ম্যাডাম, আপনি তো কখনো আগে বলেননি যে ভিক্টোরিয়া আসলে তোমার ছেলে। তখন পৃথা নানাভাবে কথাটাকে এড়িয়ে যায়, বলে যে আসলে আমি সময় পাইনি। তখন দীপা একটু অবাকই হয়। এরপর অপরদিকে দেখা যায় যে সূর্য রেস্টুরেন্টে যায়। মিসকা তাকে রেস্টুরেন্টে নিয়ে যায়, আর সেখানে গিয়ে নেশাগ্রস্ত হয়ে যায়, প্রচুর পরিমাণ ড্রিঙ্ক করে। আসলে মিসকা তাকে এসব ইচ্ছে করে করায়, ড্রিঙ্ক করে, আর বলে যে আমি দীপাকে ছাড়বো না। এরপর মিসকা চালাকি করে সেখানে সেই লয়ারকে ডাকে এবং সেই চিঠিগুলো দিয়ে বলে যে এগুলো হবে প্রমাণ, এগুলো দিয়েই দীপাকে হারানো যাবে। এরপর সূর্য ড্রিঙ্ক করে সেখান থেকে বেরিয়ে যায় আর বলে যে আমি দীপাকে ছাড়বো না। অপরদিকে যখন সবাই মজা করতে ব্যস্ত, ঠিক তখনই সূর্য কিন্তু ফোন করে দীপাকে, ফোন করে বলে যে তুমি কি ভেবেছো বাড়িতে লোক ঢুকিয়েছো, বেশ মজা করছো, ফুর্তিতে আছো তাই না? আর তা শুনে দীপা অবাকই হয়ে যায়। দীপা বলে এসব আপনি কি বলছেন? আর ঠিক তখনই দেখতে পাই যে বাড়ির সামনে সূর্য দাঁড়িয়ে গেছে মদ্যমাতাল অবস্থায়। তা দেখে দীপা চমকে ওঠে। তো এরপরে ঠিক কি হতে চলেছে তা জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সূর্য কি আবারও সবার সামনে এসে দীপাকে অপমান করবে, আর দীপা কি এবার মুখ বুজে সহ্য করবে, নাকি দীপা এবার সূর্যের অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়াবে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে।